নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার। নোয়াখালী প্রতিনিধি। নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আহসান উল্লাহ। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে। শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, স্বামী দুবাই প্রবাসী হওয়ায় তার ওপর কুনজর পড়ে শ্বশুরের। বিষয়টি শাশুড়িকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। প্রতিদিনের মতো গত সোমবার রাতে মেয়েকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। এদিকে রাত ৩:৩০টার দিকে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারই শ্বশুর। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই গৃহবধূ থানায় মামলা করেছেন। ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।